الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين بسم الله الرحمن الرحيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا بسم الله الرحمن الرحيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل شاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد
وعن ابن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة মসজিদে ওই সন্ধ্যে আজান চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে মসজিদেতে চল মসজিদে ওই সন্ধ্যে আজান চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে মসজিদেতে চল মলি মাটি লাগলো যা তোর দেহ মনের মাঝে সাপ হবে সব তোর তুই যেই দাঁড়াবি রে যাই নামাজে রোজগার যদি করবি রে তুই আখেরাতের ফসল রে চল নামাজে চল মসজিদে ওই সন্ধ্যে আজান চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে মসজিদেতে চল হাজার কাজের ওসিলাতে নামাজ করিস কাজা খাজনা তাহারে দিলি না খোঁজে দুনিয়ার রাজা তাকে পাঁচবারে তুই করবি স্মরণ তাতেও কেন ছল ওরে চল নামাজে চল কার তরে তুই মরিস খেটে কে হবে তোর সাথী বেনামাজির আধার করে কে জ্বালাবে বাতি কার তরে তুই মরিস খেটে কে হবে তোর সাথী বেনামাজির আধার করে কে জ্বালাবে বাতি আল্লাহর নামে শির লোটায় জীবন কর সফল ওরে চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল ওরে মসজিদেতে চল শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামা বিন্দু সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল পর্দা থেকে শুনলে বলি মোমেনা মা ও বোনেরা প্রশংসা গুণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ যে মহান মুনিব আমাদেরকে শত কর্মব্যস্ততার ভিতর দিয়েও আজকের ভদ্রেশ্বরী ছয়ঘরিয়া জামে মসজিদের উদ্যোগের সভায় 19 ডিসেম্বর 2024 শেষ মাসের 19 তারিখে বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে কবুল করেছেন এর জন্য আমরা সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার বক্তব্য শুরুতে 3টি কথা বলবো আজকে 2-3টি কথা বলে বক্তব্য শুরু করব। মা বোনেরা যেখানেই আছেন যে অবস্থায় আছেন আপনারা কান খোলা রাখবেন
এবং মুখ বন্ধ রাখবেন 1-8 ঘন্টার জন্যে। ইনশাআল্লাহ কিছু নিয়ে বাড়ি ফিরবেন। পুরুষদেরকে বলছি, আপনারা খুব সুন্দর বসেছেন, আমার আর ভাষা নাই, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এখন আপনারা যারা এসেছেন, বসে রয়েছেন, একটু মনোযোগ দেবেন এবং দিল দিয়ে শোনার চেষ্টা করবেন, কান দিয়ে নয়, দিলের কান দিয়ে ধাবন করবেন। সর্বোপরি যত লোক ডানে বামে আছেন দাঁড়িয়ে, তারা বসে যান। আমি সবাই উঠলে ইন্ডিয়াতে একটাও ভলেন্টিয়ার দরকার হয় না, কারণ ভলেন্টিয়ার সারা রাত দৌড়বে, সকালে বলবে জালসা শোনা হয়নি। দরকার নেই, আপনিও বসে যান, সবাই শুনুন। আর এই ডেকোরেটেশনের লাইটের দায়িত্বে যিনি আছেন তিনি আমাকে দেখা করেন। কমিটির লোককে বলছি, স্টেজ প্যান্ডেল দায়িত্বে যারা আছে, মাইকের কথা বলিনি, মাইক ঠিক আছে, আমি বলে নিতাম, অসুবিধা হলে বলে নেব, কিন্তু এই আলো চারটা বন্ধ করেন, এই এই পূজার আলো চারটা বন্ধ করেন। মাথা ধরে গেল, আমি কথা বলবো না, এদেরকে দেখব কোন মাথায় পাগলামি এসছে যে সামনে এরকম আলো দিতে হবে। স্টেজ আপনি হাইট বেশি করে দিয়েছেন, এত সাজাতে হবে, কেউ বলেনি। এগুলো এক একটা ল্যাম্প 10টা 15টা করে লোককে আড়াল করছে, ডিস্টার্ব করছে। খুব তাড়াতাড়ি লাইটগুলো বন্ধ করেন এই চারটা, আর ফুলগুলোকে সরান, কাপড়টা খুলে দেন, বাঁশটা থাক, তাহলে অনেকটা ক্লিয়ার হবে। এই যে ব্যারিকেডটা দিয়েছেন, দড়িটা, এটা খুলে দেখেন। ইসলামের শিক্ষার মধ্যে কোনো ব্যারিকেড নাই, বাধা নাই। আল্লাহ রসুল বললেন, আমি পড়তে জানি না, জিবরাইল বুকের সঙ্গে লাগালেন। বক্তার সঙ্গে শ্রোতার মধ্যখানে যদি ব্যারিকেড থাকে তো ইসলাম দেব কি করে থাকে? এর কোনো ব্যারিকেড নাই। শর্ট করে আমি ঠিক বলতেও আমি বলি, এগুলো হচ্ছে আবেগ, বিবেক দিয়ে কাজ করেন। খুলেন, ল্যাম্পগুলো বন্ধ করেন, কাপড়গুলো খুলে দেন, ফুলগুলো খুলে দেন। এমন সাজানো সাজিয়েছে মনে হচ্ছে যেন এখানে মূর্তি দিয়ে পূজা হবে। আবার চিল্লাই, যে ঠিক বলছে ওই বেশি সাজিয়েছে, ওর সমর্থনই এটা হয়েছে, এখন ঠিক বলছে। জি, আপনারা যদি চেয়ারে বসেন সরে যেতে হবে। আপনাদের দুজনকে বলছি, ওই দিকে চলে যান, চেয়ার নেই, আর না হয় নিচে বসেন, যেটা গ্রহণ করবেন। চেয়ার দরকার হলে ওই দিকে চলে যান। কারেন্ট আপনারা কাটতে যান না, অন্য তার কেটে যাবে, তো মাইক বন্ধ হবে। আপনারা সবর করেন না, ওটা খুলতে হবে, লাইট বন্ধ করতে হবে। আপনারা আমার কথা শোনেন, ওনাদেরকে ওনাদের কাজে লাগিয়েছি। লাইনটা আপনারা বন্ধ করবেন, যিনি লাগিয়েছেন উনি করবেন, নাহলে সব তার কেটে যাবে। হ্যাঁ, লাইনটা বন্ধ করেন। এইটা আপনি ধীরে ধীরে করেন, সবাই কাজতে হবে না, একজন হলেই হবে। এখন আপনারা আমার কথা শুনেন, এদিকে কাজ চলবে। ওই যে ক্যালেন্ডার আছে, ওটাকে খুলে নামিয়ে দেন, ওটাকে খুলে নামিয়ে দেন। 50টা লোক দেখতে দিছে না, খুলে নামিয়ে দেন। সকলে একবার আমার সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। একটু জমে যাই, সবাই জমে যায়, একটু করে হিলে যাই, জায়গাটা পরিবর্তন করি, দিল পরিবর্তন হবে। সবাই 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 ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে আমি বিষয়বস্তু ধরেছি মসজিদ। আজকের বিষয় কি? মসজিদ। মসজিদ লাই, মসজিদ। সকলে বলি, আজকের বিষয়বস্তু কি? মসজিদ। মাশাআল্লাহ, ফাঁকা জায়গা পুরা করলেন বাবজি, একটু এগিয়ে পুরা করলেন, মাশাআল্লাহ। জায়গা ছাড়ো, আগে বাড়ো, নাম পাল্টাবে, দাম বাড়বে। জি, এবার এই কাপড়গুলো খুলে দেন, লাইট অফ হয়েছে, কাপড়টা খুলে দেন। এনারা কাজ করছে, এর জন্য আপনারা মাইন্ড করবেন না,
2 মিনিটের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনাদেরকে ছোট ছোট করে দু একটি কথা জিজ্ঞেস করব, কথাগুলো আপনারা উত্তর দেবেন। পৃথিবীর প্রথম পুরুষ কে? আদম আলাইহিস সালাম। পৃথিবীর প্রথম মহিলা কে? হাওয়া আলাইহিস সালাম। পৃথিবীতে প্রথম দিন না প্রথম রাত? এবার ভেজালে পড়ে গেল। এখন সংসদ হবে। দিন কে কে বলছেন? হাত তুলেন। মাশাআল্লাহ। আর রাত কে কে বলছেন? হাত তুলেন। আর বাকি যারা হাত তুলেন নেই তারা কোন গ্রুপে? হ্যাঁ, আজীব ব্যাপার। পৃথিবীতে প্রথম হচ্ছে রাত, তারপরে হচ্ছে দিন। কোরআন বলছে পৃথিবীতে হায়াত আগে না মওত আগে? মওত আগে। পৃথিবীতে পানি আগে না আগুন আগে? পানি আগে। আপনারা তো সব জানেন, তাহলে সবার শেষ, বাড়ি যান। যেখানে লোক জানে ওখানে তার বলার কিছু থাকে না ভাই। জি, তো যাই হোক, পৃথিবীর প্রথম ঘর হলো কাবা। পৃথিবীর প্রথম ঘর কোনটি? কাবা। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পৃথিবীর প্রথম ঘর হলো বিবাক্কাতা মুবারাকা, পবিত্র মক্কা ভূমিতে আমি যে ঘরটা বানিয়েছি এটাই হচ্ছে প্রথম ঘর। ওই ঘরটা বানালাম কেন? উদিয়া লিন-নাসি, ওই ঘরটা বানানো হয়েছে মানুষের জন্য। উজিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, সেই ঘরটা আছে মক্কা মুকাররমায়। কেন আছে? হুদাল লিল আলামিন, ওই ঘরটা সারা পৃথিবীতে হেদায়েতের তৌহিদ বহন করে। ওখান থেকে হেদায়েতের ঝর্ণা উঠেছে। এর জন্যে আমি পৃথিবীর প্রথম ঘর কাবাকে বানালাম। এটা হলো কাবা। পৃথিবীতে একটা প্রাণী আছে যারা ঘর করে বাস করে, সেটা মানুষ। বাকি গরু ছাগল ওরা ঘর বানায় না। আর একটা আছে, পৃথিবীতে বেশ কিছু প্রাণী আছে তারা গর্ত তৈরি করে গর্তে থাকে, সুন্দরভাবে ঘর বিল্ডিং বানায়। মানুষ, বাবুই পাখি আছে, সেও বাসা বাঁধে। এরকম কিছু প্রাণী আছে যারা ঘর করে বাস করে। তাহলে ওই কাবাটা হয়েছে কখন? ওর ডেট তারিখ কি? কাবা তো একদিন প্রথম হয়েছে, তো ওর দুটি ডেট তারিখ আসছে, মতান্তর হয়ে গেছে। একটা দল ঐতিহাসিকরা বলছেন যেদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে মাটির পুতুল তৈরি করে ওর ভিতরে জান দেন, মানে আদমের যেদিন জন্ম হয়, আদমকে যেদিন সৃষ্টি করা হয়, রব্বুল আলামিন তার রহমতের ফেরেশতাকে পাঠিয়ে বলল জমিনের অমুক জায়গায় তুমি চলে যাও, আমি আসমান থেকে একটা ছায়া দিব, এই ছায়ার উপরে ভিত করে তুমি একটা ঘর বানাবে। তার মানে আদমের যেদিন জন্ম হলো সেদিন কাবার ভিত হলো। আর একটা তফসিরে ঐতিহাসিকবিদরা বলছেন না, আদম যেদিন পৃথিবীতে আসবে, পৃথিবীতে তাকে যেদিন বানানো হলো, জান্নাতের ভিতরে আদম নামে প্রাণীটা যখন বানানো হলো, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন হাত দিয়ে আল্লাহ। তার 2500 বছর পূর্বে, তার
2500 বছর পূর্বে এই কাবাকে বানানো হয়েছে। কাবাটা কেমন ছিল একটু ধারণা দিই। এখন যারা হজ করতে গেছে আগেকার ধারণাটা পাবেন না। একটা বইয়ের নাম বলছি, বইটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে কিন্তু খুব ভালো নয়, ভালো মানের পাওয়া যাচ্ছে না। আমি অনেক খোঁজ করেছি ঢাকায়, তবে সৌদিতে পাওয়া যাচ্ছে, মদিনায় অ্যাভেলেবেল। বইটার নাম হচ্ছে সচিত্রে মক্কার ইতিহাস, সচিত্রে মদিনার ইতিহাস। একটা মক্কা কপি, একটা মদিনা কপি। এই বইটা আমার মনে হয় প্রত্যেকটি মুসলমানের কিনা উচিত। মক্কা মদিনার শুরুয়াত থেকে ইতিহাসটা চিত্র ধরে 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 দেওয়া আছে। এর জন্য নামই হচ্ছে সচিত্রে মক্কার ইতিহাস, সচিত্রে মদিনার ইতিহাস। কাবা, মক্কার কটা নাম? মক্কা, বাক্কা, বালাদ, হ্যাঁ, এইভাবে মক্কারই 4-5টা নাম আছে কোরআনের ভিতরে। বিধায় এই ইতিহাস জানতে গেলে ওই বইটা একটু পড়বেন। বইটার নাম সচিত্রে মক্কার ইতিহাস, সচিত্রে মদিনার ইতিহাস। আমি ওই বই থেকে আপনাদেরকে কিছু দিচ্ছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই কাবাকে বানালেন। তাহলে এই জায়গায় ধরেন আল্লাহ কাবাটা বানাচ্ছেন, এই দিকটা পাহাড়, এই দিকটা পাহাড়, পশ্চিমটা পাহাড়, পূর্বটা পাহাড়, উত্তরটা পাহাড়, দক্ষিণটা পাহাড়, চারিদিকে পাহাড় দাঁড়িয়ে আছে। আর মধ্যখানে সামান্য একটা প্লট, সামান্য সামান্য কয়েক স্কোয়ার ফুট, সেইখানে আল্লাহ হুকুম দিলেন ফেরেশতাকে কাবা বানাও। সে যুগে সিমেন্ট নাই, সে যুগে কেমিক্যাল নাই, সে যুগে রড দিয়ে ঢালাই নাই। ফেরেশতারা কাবাটা কেমন করেছিলেন? 2-4টা পাথর এনে পাথরগুলোকে ঠিক ঠিক জায়গায় আল্লাহ যেখানে বলেছেন ওই জায়গায় দাঁড় করিয়ে দিলেন। কিছু বালু এনে জায়গাটাকে একটু মজবুত করে দিয়ে 2-4টা কাঠ খুঁটা যেখান থেকে এনে ওর উপরে এমনি করে চাপিয়ে দিল। চাপিয়ে দিয়ে সেটাকে একটা ঘর বলে চলে গেল। কারণ আধুনিক ঘর তো হবে না, এখনো ইঞ্জিনিয়ার জন্ম নেয়নি। ওদেরকে ওটা কি কাবা বলা হয়। কাবা শব্দের অর্থ কি? কাবা শব্দের অর্থ হলো পায়ের যে উঁচু হাড়টা আছে ওটা কি বলেন? গোড়ালি। আপনারা কি বলেন? কথা বলেন, কি বলেন? ওই কাবা মানে গোড়ালি। কাবা মানে যে পবিত্র নয়, কাবা মানে হচ্ছে গোড়ালি। কোরআনে আছে না? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলুকুম ইলাল কাবাইন। তোমার দুটি কাবা মানে দুই পায়ে দুটি গোড়ালি পর্যন্ত ধুয়ে লাও। তো কাবা মানে গোড়ালি। ওইটা গোড়ালির মতো হয়েছিল, ওটা ছিল মক্কার গোড়ালি। আর ওই জায়গা থেকে চারিদিকে চৌহদ্দিতে কয়েকশো কিলোমিটার, তখন কোনো জনবস্তি ছিল না, জনবস্তি ছিল না, মানুষ ছিল না। মানুষ তুই মানুষই জন্ম এখনো হয়নি, শুধু আদম হয়েছে তো জান্নাতে আছে। তার মানে কোনো বস্তি নাই, তার মানে কোনো ভিরাম নাই। তা এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম আসার আগে 750 বছর জিনেরা দাপিয়ে দুনিয়া করেছে, তবে তারা ঘর করেনি। আজও তারা যেমন গাছপালায় থেকে যায়, লোকের বাড়িতে পায়খানাতে থেকে যায়, ওইভাবে জিনেরা সেদিনও কাটিয়েছে। এই বদমাশের দল তাদের নবীকে হত্যা করেছে। জিনেদের ভিতরে অনেক নবী এসেছিল, এরা সারা জীবন দুষ্ট তো দুষ্টই, নবীকে হত্যা করেছে। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বানানোর পূর্বে কাবাটা বানালেন। যে কাবাটা বানানোর পর আল্লাহ তার উদ্দেশ্যটা বলছেন, নিয়তটা বলছেন যে আমি কেন কাবা বানালাম, ঘরটা বানালাম উজিয়া লিন্নাসে, এটা আমি মানুষের জন্য বানালাম। একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি,
আপনারা উত্তর দেবেন সবাই, পেছন থেকে নিয়ে সামনে পর্যন্ত। মুখ খুললে হেদায়েতের নূর আল্লাহ তাকে দান করেন। জি ভাই, আল্লাহ আল্লাহ আমাদেরকে এই আল্লাহর জন্য বাস করা কোনো ঘর, খাট, গদি, সোফা, লেপ, তোশক, বিছানা, বালিশ লাগবে? আল্লাহ কোনো আসবাবের অপেক্ষায় আছেন? আসবাব থেকে তিনি মুক্ত, তিনি সুবহান, তিনি পাক। ঘরটা আবার আল্লাহ, তা আল্লাহ কেন ঘর বানাতে গেলেন? কি দরকার আছে? আল্লাহ কি ওখানে আসেন? আল্লাহ কি ওখানে থাকেন? আল্লাহর কি বিছানা আছে? না আল্লাহ ওখানে রেস্ট নেন? জি না। একটা ছোট কথা বলেন আপনারা, সেটা হচ্ছে এটা কোন থানা? রানীশঙ্কেল থানা। এবার বলেন, থানার পরিধি একটা তো আছে রানীশঙ্কেলের, কত দূর পর্যন্ত, কোন গ্রাম পর্যন্ত, কোন জমি পর্যন্ত, কোন আল পর্যন্ত রানীশঙ্কেল থানা, এটা আছে না নাই? তো ওই থানার পরিধিটা বড় না থানার অফিসটা বড়? পরিধিটা বড়, কিন্তু অফিসটা ছোট। তা আবার গোটা থানা যেটা আছে ওইটা নয়, যেখানে আপনি কেস লিখবেন, একটা কাউন্টার আছে, ওখানে সবসময় পুলিশ ডিউটিতে থাকে, ওটা ছোট্ট একটা জায়গা। তো ওইটা হলো রানীশঙ্কেল, ওই বাজারটা। আমি যদি বলি এই মাটিটাও রানীশঙ্কেল, তাও ঠিক। জি ভাই, তো ঠিক ওই রকম আল্লাহর ঘরের প্রয়োজন নাই। অভিযোগ যে আপনি দেবেন রানীশঙ্কেল থানাতে বাস করছেন, বাংলাদেশ সরকার আপনাকে বলে দিয়েছে তোর বাড়ি কোথা, বলে আমার বাড়ি হলো ভদ্রেশ্বরী, তোর যত অভিযোগ আসবে রানীশঙ্কেলে আসবে, অন্য থানায় যাবি না। ঠিক আছে? এবারে এটা একটা হিসাব করে দিয়ে একটা গেট, একটা কাউন্টার করে দিয়েছে। এই থানাতে ঢুকবি, 20-25টা বিল্ডিং দেখবি, কোনো বিল্ডিং এ যাবি না, শুধু এই কাউন্টারে এসে তুই অভিযোগ দিবি। ভাইরা আমার, রব্বুল আলামিন সারা পৃথিবীর রব, তিনি এত বড় মেহেরবান। সেই রবের কোটি কোটি বিলিয়ন মিলিয়ন এখন রয়েছে, ছিল, আছে, থাকবে। এখন 800-850 কোটি গোলাম তার দুনিয়াতে রয়েছে। তাহলে এদের যখন কোনো বিপদ হবে, এরা কোনো অভিযোগ করবে। যদি একটা অফিস না থাকে রবের এই দুনিয়ায়, তাহলে এরা চাইবে কিভাবে, এরা বলবে কোন জায়গায়, অভিযোগটা দেবে কোন জায়গায়, কোন জায়গায় চোখের পানি ফেলে কেঁদে বলবে মাবুদ রে, আমার এই অবস্থা চলছে, তুমি আমাকে সলভ করে দাও। এই জন্য আল্লাহ বলছেন সারা পৃথিবীর আমি এটাকে হেদায়েতের কেন্দ্র বিন্দু বানিয়ে দিলাম, মানুষের জন্য আমি বানালাম। বিশ্ববাসী যেন এই দিকেই হুকুম করে তার মাবুদের কাছে কিছু চাইবি। কাবাটা যদি না থাকতো, আপনাদের মসজিদটা হতো এই দিকে, তো আমাদেরটা হতো এই দিকে, কোনো তালি থাকতো না। বিশ্বকে একমুখী করেছেন কাবাকে দিয়ে, আল্লাহ করেননি? সমস্ত মসজিদ ওই দিকে। এই জন্য আল্লাহ বলছে ঘরটা আমার, কিন্তু জন্য তোদের, তোরাই ব্যবহার করবি, কিন্তু ঘর আমার, মালিকানা সত্ত্ব আমার। এই জন্য আল্লাহ কাবা বানালেন। তাহলে পৃথিবীর প্রথম ঘর হলো কাবা। এখন বড় বড় মুফাসসিররা বলছেন ওই কাবাতে প্রতিদিন 360টা আল্লাহর রহমত বর্ষণ হয়, সুবহানাল্লাহ। এবং সেই রহমত সারা পৃথিবীর সমস্ত মুসল্লায় মসজিদে ডিস্ট্রিবিউট হয়ে যায়। জি ভাই, তাহলে আল্লাহর একটা রহমত কত দামি, আল্লাহ একটা রহমতের মূল্য কত, একটা একটা একটু বোঝানোর জন্য বলতে পারবো, আমার অত জ্ঞান নেই যে আল্লাহ একটা রহমতের মূল্য বলে দিব। খালি আপনাদেরকে একটু
একটু হুঁশটা দেওয়ার জন্য ছোট করে বলছি। সারা পৃথিবীতে যত জিন আছে, যত ইনসান আছে, আজকে যদি তওবা করে নিয়ে আল্লাহর বিরুদ্ধে নেমে যাই, আর নামাজ পড়বো না, রোজা রাখবো না, পর্দায় থাকবো না, জেনা, ব্যভিচার, চুরি, লম্পটি, দাগাবাজি, সুদ, জুয়ারি যাই করতে থাকুক না কেন, করতে 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 আকাশ পর্যন্ত ছুঁয়ে দেবে। এত দূর গুনাহ যদি সে করতে থাকে, সারা বিশ্ব কিয়ামত পর্যন্ত গুনাহ করে যদি আকাশ পর্যন্ত চুম্বি ছুঁয়ে দেয়, আর আল্লাহ যদি একটা রহমতের নজর পড়ে যায়, সমস্ত গুনাহগুলো মহাসমুদ্রে এক ফোঁটা পানির মতো উড়ে চলে যাবে। আল্লাহর দয়া কত! জি, সেই হলো মসজিদ। এখন চলেন, সেই থেকে ঘর শুরু হতে 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 আজকে পৃথিবীতে ঘরের শেষ নেই। পৃথিবীতে ঘরের শেষ নাই, লাখ লাখ ঘর। ঘরের আবার ভ্যারাইটি আছে এখন। জি, স্কুল ঘর, কলেজ ঘর, স্টেশন ঘর, এয়ারপোর্ট ঘর, হসপিটাল ঘর, থানা ঘর, তারপর আপনার কিনা কোর্ট আদালত ঘর, আপনার দোকান ঘর, বাড়ির বাস করা ঘর, বেডরুম, ডাইনিং রুম, রেস্ট রুম, আর কোথাও আর কোথাও, মানে ঘরেরও নামে ফ্ল্যাট বাসা ঘর, আপনার এমনি ঘর, হোটেল বাসা ঘর, আবাসিক ঘর, ঘরের আর শেষ নাই এখন। কথা বোঝাতে পেরেছি? মাঝে একটা কথা বলে নি, এটা প্রসঙ্গের বাইরে বলছি। পৃথিবীতে মানুষ যত খরচা করে, আমাকে বলেই বলছি, আমি যেদিন থেকে আমার আব্বার কাছ থেকে, আব্বার ফ্যামিলি থেকে আমি আলাদা, যেদিন থেকে আমি ইনকাম, আমি খরচা করে চালিয়ে যাচ্ছি, আব্বা আমাকে বলেছেন বেটা তুমি আলাদা চলো। তো সেই দিন থেকে যে আমি খরচা চালিয়েছি, আর মত পর্যন্ত যত খরচা করব, সমস্ত খরচাটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাদকা হিসেবে কিয়ামতের মাঠে নেকি দিয়ে দেবে। মানুষ সংসারে খরচা করলো সাদকার নেকি পায়, সব দিয়ে দেবেন সব। কিন্তু একটা খরচার নেকি আল্লাহ দেবে না, ঘরের পেছনে যে টাকাটা খরচা হয় এটাই খালি দেবে না। বিবিকে খাইয়েছি, আল্লাহ টাকা দিয়ে দেবেন। সন্তান খেয়েছে, আল্লাহ টাকা দিয়ে দেবেন। বাড়িতে গাড়ি ছিল, পেট্রোল পুড়েছে, আল্লাহ বলবো ওটা সরকার দিয়ে দিলাম। দিতে দিতে সব সরকার নাকি দিয়ে দেবেন, খালি একটা দেবেন, ওটা কিসের? বাড়ি। জি, ঘরের। হাজি ভাই, আপনি আছেন পীরগঞ্জে, আর আমি আছি রানীর সন্তলে, আমি তাড়াতাড়ি আপনাকে ডাকছি, তাড়াতাড়ি আসেন, বা আমি নেট বড়দে আছি, তাড়াতাড়ি ডাকছি, আপনি রানী সন্তলে এসে ওখানে ঘর বানিয়ে বাস করতে লাগলেন, তা আমার মন খারাপ করবে না? তো পৃথিবীতে যে ঘরের পেছনে টাকা খরচা করে আল্লাহর মন খারাপ করে, তো ওখানে থাকবি না কি? আমি তো আমার কাছে ডাকছি তোকে, তুই মধ্যখানে স্টপেজ নেওয়ার এত বিবেক নিয়ে চিন্তা করলি কেন? তো ঘরের পেছনে যারা খরচা করে ওরা খরচা পাবে না, বাকি সব পেয়ে যাবে। শাহবাজ রাদিয়াল্লাহু মাজমাইনদের বাড়িতে খাওয়ার ছিল না, এই কথা সত্য, আর তালোয়ার আর ঘোড়া ছিল না, এটা আবার ভুল। এই জন্য প্রত্যেকটা বাড়িতে গাড়ি থাকা সুন্নত, গাড়ি গাড়ি হচ্ছে সুন্নত। তো যাই হোক, এটা প্রসঙ্গের বাইরে বলে নিলাম। এখন পৃথিবীতে যত ঘর আছে তার মধ্যে একটা ঘর আছে, ওই ঘরটার নাম হলো মসজিদ। মসজিদ কার ঘর? আরেকবার বলি, মহব্বতের সঙ্গে বলেন, মসজিদ কার ঘর? এখন কোন হাদিস কোরআন বলছি না, ছোট্ট একটা যুক্তি কথা বলছি। এই যুক্তি কথাটা কত গুরুত্ব লাগবে দেখেন। আপনার কিনা আপনাদের এই বাজারে মোড়ে একটা লোক এসে বাস থেকে নামলো, নামার পর একটা অটোতে 5 জন মানুষ উঠেছে, এসে আপনার গ্রামে এসে 5 জন মানুষ নামলো,
একজন গেল মাস্টারের বাড়ি, একজন গেল মৌলানার বাড়ি, একজন গেল ইমাম সাহেবের বাড়ি, একজন গেল মুফতি সাহেবের বাড়ি। তাহলে যখন সে মাস্টারের বাড়ি গেল, আপনি দু চোখে দেখলেন লোকটা মাস্টারের বাড়িতে ঢুকলো, ও হলো মাস্টারের মেহমান। যে মৌলানা সাহেবের বাড়ি গেল, ও হলো মৌলানা সাহেবের মেহমান। যে ইমাম সাহেবের বাড়ি গেল, ও হলো ইমাম সাহেবের মেহমান। আর একজন গেল মুয়াজ্জিনের বাড়িতে, ও হলো মুয়াজ্জিনের মেহমান। আর একটা লোক মসজিদে ঢুকে গেল, ও হলো আল্লাহর মেহমান। তাহলে মসজিদে যে যায় ওই লোকটা আল্লাহর মেহমান হয়ে যায়। এবার বলে, আপনাদের গ্রামে একটা প্রিন্সিপাল আছে, বিরাট দামি লোক, বাংলাদেশে এত দামি লোক নাই, আন্তর্জাতিক মানের লোক। ওর ঘরে যদি একটা লিভার চলে আসে, কুলি খাটা, তা চায়ের কাপটা কে বহন করবে? কি হলো? একটু উঁচা করলে আমি বলবো না, বা তুমি করবে। তোমার বয়সের থেকে বেশি আমি বক্তব্য রাখছি, মাইকটা কোথায় রাখতে হবে আমি জানি। একদম না। ওরা ভাবছে হয়তো যে মাইকটা নিচে আছে, শব্দ হচ্ছে না। জি, বক্তব্য আমি রাখি, বুঝি কোন পজিশনে রাখতে হবে। আবার কিছু কিছু ওই মাইকম্যান আছে, বলবে এইখানে সুইচ আছে, ও তাও জানি না। আমাদেরকে সবাই পাগলা মনে করে গো। হুঁশি হলো না, মত হতে চলতো, তখন হুঁশি হলো না। আমি আমার জুতে আছি, মাইকটা যে জায়গায় রেখেছি, আমি কখন আর নিচু করছি, ওপরে করছি, আমি তো এক জায়গায় নাই। আমি পন্ডালায় শিষ্যের রোগী। আমার আর মোবাইল ঠিক করতে আর উঠতে দিব না। কোনো ইউটিউবারকে আমি সামনে আসতে দিই না, আমার রেকর্ড করতে হবে না, তাও ভালো। তাহলে ও কার মেহমান? তাহলে মানুষটা যতই দামি হোক, মেহমান যদি রাখালো হয়, চায়ের কাপটা বহন কে করবে? দামি লোকটা করবে কি করবে না? হাজি ভাই, রসুলের ঘরে ইহুদি মেহমান এসছেন, কথা বলে না? রসুলের ঘরে ইহুদি মেহমান এসছেন, ইহুদি আর রসুল, তার খাবারটা বহন কে করছে? রাসূলুল্লাহ। মেহমানের একটা সম্মান আছে, কথা বোঝাতে পারলাম? তবে আপনি যখন আল্লাহর ঘরে, ধরেন আমি কথা বলছি, উজু করে গোসল করে মসজিদে গিয়ে কোরআন শরীফটা নিয়ে তেলাওয়াত করছেন, দুই রাকাত নামাজ পড়লেন, তাহিয়াতুল মসজিদ তেলাওয়াত করছেন, জিকির করছেন, ভালো 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 ভালো, আরো ভালো। মসজিদে চুপ থাকা বাদ দিয়ে পড়ছেন, হাফেজ সাহেবরা গিয়ে পড়তে লাগলো, দুপারা পড়ে নি, ভালো। কিন্তু আমি যেটা বলছি একদম নর্মাল, উজু করেননি, পাক আছেন, না পাক নাই, হাত মুখগুলো দিয়ে দেখছেন যে কাজ টাজার মাঠেও কাজ নাই, গরুটাকে খেয়া দেওয়া হয়ে গেল, সানি টানি যা দেওয়ার গরু খেয়েছে, বাড়িতে যা ছিল হাট বাজার করে দিলাম, এখন গোসল করতে 2-3 ঘন্টা আছে জোহরে, তো চুপ করে বসে আছি। তা আম গাছের নিচে বসা বাদ দিয়ে ওই টাইমটা যদি মসজিদে চুপ করে বসে থাকেন, সুবহানাল্লাহ বলেননি আপনি, খালি ঢুকেছেন মসজিদ আর বসে আছেন, আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আল্লাহর মেহমান। আর ওই যে আপনি বসে আছেন, যতক্ষণ বসে থাকবেন আল্লাহ আপনার দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকবে, আমার মেহমান আমার ঘরে বসে আছে। আর আল্লাহর এক একটা নজরে আপনার কোটি কোটি গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ যতবার তাকাবে, দয়ার নজরে তাকাবেন। আল্লাহর ঘরে ঢুকে যাওয়া মানে আল্লাহর চোখটাকে আপনার নিজের দিকে করে নেওয়া। আম গাছের নিচে কেন বসতে যাবো? আম গাছের নিচে কেন বসতে যাবো? মসজিদে বসে থাকবো চুপ করে। হ্যাঁ, তা আমরা বুঝি না যে ঘরটার কত দাম। আমরা মনে করি কলেজ স্কুল যাবো, আচ্ছা ওরা তিনজন কি আমাকে মার্ডার করে না? দাঁড়িয়ে আছে পকেটে হাত দিয়ে, মনে মনে বলছে তুই খালি নেমে দেখ একবার, তারপর দেখছি। সারা দুনিয়ার লোক বসে গেল, ওর মাথা মগজ বলছে বসা যাবে না, ওর নামও করে ব্যবস্থা করছি, তারপরে বাড়ি যাবো।
আল্লাহু আকবার। কত রকম মানুষ দুনিয়াতে থাকে, সবাই বসে গেছে, এখানে কিছু লোক বসছে না, ঘুরছে ফিরছে, এরা হচ্ছে মাস্তান আর কি। হ্যাঁ, কিন্তু এইগুলো আপনাদের বিরক্ত লাগছে নাকি? খালি মসজিদের উপর আজকে কথা বলবো, আরো তথ্য আসবে, আরো তথ্য আসবে, আরো তথ্য আসবে। মসজিদ পর্যন্ত পৌঁছে গেছি আমি। তাহলে এটা হলো মসজিদ, আল্লাহর ঘর। চুপ করে বসে থাকলেও কি আছে? লাভ আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين اتخذوا مسجدا جرارا وكفرا تفريقا بين المؤمنين وإرشادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। এখানে একটা তথ্য ঢুকে আছে। তাহলে এতক্ষণ আমি যা আপনাদেরকে বললাম, যাই বললাম টুকিটাকি দুটি কথা, মসজিদ খারাপ না ভালো? এবার বলছি খারাপ। পৃথিবীতে সব থেকে জঘন্য জায়গা হচ্ছে মসজিদ। মসজিদের মতো জঘন্য জায়গা পৃথিবীতে আর নাই। লোক খালি বলছে ভারতে মসজিদ ভাঙছে, মাথা খারাপ। সৌদি আরবে মসজিদ ভেঙেছে, সৌদি সরকার মসজিদ ভেঙে চুরমার করে দেওয়ার পায়খানা বানিয়েছে। আপনি বলবেন এটা আবার কোন কথা হলো জীবন সঙ্গে? হ্যাঁ, নতুন কথা বলছেন যে মসজিদ ভাঙা নেকির কাজ, মানুষ জানে না বলি ভাঙছে না। এক্ষুনি এমন নেকি বলে দিব, বাড়ি ঢোকা বাদ দিয়ে আগে মসজিদ ভাঙবেন, তারপরে ঘর বুঝবেন। ও ভেজাল রাখবেন কেন পৃথিবীতে? ও ভেজাল রাখবেন কেন? বিশ্বনবী মসজিদে যেতে গেলে যে কাজগুলো করতে হয় ও কাজ করে দিয়েছে। আমি মসজিদ যাবো এখন, তাহলে আমি পবিত্র হবো, গোসল করবো, যাই করবো, কাপড় চোপড় পরে উঁচু টুজু করে এবার পা ফেলছি মসজিদের দিকে। লোকটা কে? ছোটখাটো লোক নয়, আল্লাহর পরে পরে যার স্থান, যিনি শুধু এই পাবলিকের নবী নয়, নবীদেরও নবী তিনি। কত মূল্য ছিল! পিঁপড়েরা পর্যন্ত জানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, সমস্ত মাখলুকের নবী তিনি। একটা জিনের গালে 4 বার থাপ্পড় মারেন আর বলেন তোর নবীর নাম বল, তুই বলবে আমার নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সারা পৃথিবীর নবী তিনি যেতে চাইছেন মসজিদে। আর উনি যখন মসজিদে যেতে চাইছেন, এমন সময় জিবরাইল আমিন এসে ওনার সামনে দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে গিয়ে বলছেন, লা তাকুম ফিহি আবাদা। নবী হে, আমাকে এখনই আল্লাহ আপনার কাছে পাঠালেন আর বললে, যাও যাও জিবরাইল, আমার নবীকে বলে দাও সে যেন কোনো রকম মসজিদে পা না দেয়। মসজিদে তো জঘন্য জায়গা, আমি এটা চাইছি না। এটা হলো সূরা তওবা। একবার সূরা তওবাটা খুলে নেবেন। আর সূরা তওবা 108 নম্বর আয়াতে আল্লাহ কি লিখেন? লা তাকুম ফিহি আবাদা লা উসসিসা লা মসজিদু উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন। আরো আয়াতটা লম্বা আছে, নবীজিকে এমনি করে আগা ঘেরে নিলেন এবং জিবরাইল আমিন বলছেন, নবী হে, আপনি মসজিদে পা দেবেন এটা আল্লাহ মেনে নিতে পারছেন না। আল্লাহকে অত খারাপ লাগছে যে আমার নবী কেন মসজিদে পা দেবে, ওকে তাড়াতাড়ি মানা কর। ওই রকম জঘন্য জায়গায় আমার এত দামি নবী যেন পা না দেয়। জিবরাইল আমিন বিশ্ব নবীকে মসজিদে যেতে দিয়ে আটকে দিলেন। আপনাদের মনে কিন্তু প্রশ্ন ঢুকে গেছে, কোন মৌলবি এলো রে, কোন ভেজাল শুরু করলো? আর যতটি বেনামাজি আছে আর আবার খুশি হয়েছে, ঠিকই তো বলছে, ওই জন্যই তো আমি যাই না। ওরা কিন্তু রাস্তা পেয়ে গেছে। একজন আর গরু মসজিদে ঢুকে গেছে, বলছেন গরু গরু, ওর গরুর দড়ির রশিটা হালকা ছিল, মসজিদে ঢুকে গেছে। ইমাম সাহেব বুড়া মানুষ, গরু সিং দেখে ভয় পেয়ে গেছে, চিল্লাইছে, কে রে, কার গরু রে, নিজে না
মেরে দেবে আমাকে। গরু ফস ফস করছে। যার গরু সে বাড়িতে রুটি খেয়েছিল, হাত পাকা রুটি, যে নুন দিয়ে খাচ্ছে, অর্ধেক লুঙ্গি তুলে বের হয়েছে। কি হলো মৌলভী সাহেব, এত চিল্লাইছে না? মুরগি মানুষ চিল্লাইছে না যে? একদম মালদহি ভাষাতে বলছি, চিল্লাইছে না যে? তোকে হুঁসাই না? বলছি গরু কার? গরু যে আমার। তো বলছি এই তোকে হুঁস আছে, গরু যে মসজিদ ঢুকে দিয়েছে, তুই গরুটাকে সামাল ভালো করে বাঁধ। তো রুটি খেতে খেতে বলছে, মৌলভী সাহেব তোমাকে হুঁস আছে? তোমাকে হুঁস আছে? ও গরু বলে মসজিদ ঢুকেছে, আমি কোনোদিন ঢুকে? ইমাম সাহেব বলছে মাথা কোথা ঠিক করে, তোর থেকে তো গরু ভালো। তুই যে মসজিদ ঢুকিস না সেটা আবার স্বীকার করিস। আচ্ছা এরা কি বসবে না? মুরগির মসজিদ দেখে হাফেজ তাহলে হবে। ওইদিকে চলে গেল, ফের আবার আসে। ওরা যুক্তি করে গেল, চল পিছিয়ে যায়, আবার এসে জানাবে ভাই বসতে যান। যদি অসুবিধা হয় এখানে স্টেজে এসে বসে যান, ডানে বামে কেউ দাঁড়াবেন না। আল্লাহর গোলাম রসুলের উম্মত বসে যান। তো রসুলকে আটকে দেওয়া হলো। মা বোনেরা বায়ান শুনছে আপনাদের এলাকায়, ওরা ভাষা বুঝে, ওদেরকে আর একটা মজা দিয়ে দিই। বন্ধুরা আমার, রসুলের যতগুলি বিবি ছিলেন, একটা বিবি ছিলেন যিনি কোনো সতীন দেখেননি। ওই বিবিটা যতদিন বেঁচে ছিলেন নবীজি দ্বিতীয় কোনো বিয়ে করেননি। ওই বিবিটার নাম হলো আম্মা জান খাদিজা। সেই মেয়েটি কত দামি ছিল, নবীজি গারে হীরাতে যতদিন কেঁদেছিলেন, ইমাম বুখারী আলাইহি রাহমা বলছেন বিশ্ব নবী 6 মাস চোখের পানিতে কেঁদেছিলেন এই জাতির জন্য, ঘর বাড়ি ছেড়ে দিয়ে। আর ওই 6 মাসের খাবারটা যিনি পৌঁছাতেন তিনি ছিলেন আম্মাজান খাদিজা। আম্মাজান খাদিজা একদিন রাস্তা দিয়ে খাবার নিয়ে যাচ্ছে দস্তখানা করে। জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেগম খাদিজা রাস্তায় আসতে রয়েছে, তার কাছে নাস্তা আছে, তার কাছে পানি আছে, তার কাছে খাওয়ার আছে, পানাহার আছে। ও দয়ার নবী গো, খাদিজাকে আল্লাহ কত ভালোবেসেছেন, স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন, খাদিজাকে আপনি শুনিয়ে দেবেন। আর এটাও বলবেন আমি জিবরাইল পর্যন্ত সালাম দিয়েছি। ওই খাদিজা কত দামি ছিলেন, সর্বস্ব রসুলকে দান করে নিঃস্ব হয়ে গেছিলেন। আল্লাহ রসুল আম্মা জান আয়েশাকে বলছে, আয়েশা রে, খাদিজার উপরে হিংসা করো না, সে জমিদার ফ্যামিলির মেয়ে ছিল, কিন্তু ইসলামের জন্য ব্যয় করতে করতে আমি যেদিন খাদিজাকে কবরে রাখি আমি কাফনটাও দিতে পারিনি। আমার অবস্থা এরকম ছিল, আমার চাচার একটা চাদরকে জড়িয়ে দিয়েছি, তো আমি যখন খাদিজার মাথা ঢাকছি তো পা খুলে গেছে, আর পা ঢাকছি তো মাথা খুলে গেছে। এই অবস্থায় আমি খাদিজাকে কবরে শুইয়েছি। এই খাদিজাকে আল্লাহ রসুল এত ভালোবাসতেন, আম্মা জান আয়েশা নিজে বর্ণনা করেছেন, আমরা খাদিজাকে কোনোদিন চোখে দেখিনি সতীন হিসেবে, তবে রসুলের মুখে এত বেশি খাদিজার কথা শুনতাম, মনে হতো যেন সতীনটা বেঁচে আছে, আমাদের মাঝে আছে, আমাদের হিংসা লাগতো। নবীজি এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন খাদিজাকে। তবে শুনেলেন, ওই খাদিজা জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েনি। আগে তো রসুল মসজিদ ঢুকলো না এবং ওর বিবি নামাজ ছেড়ে দিলে। আপনাদেরকে সন্দেহ হচ্ছে না? কেমন কেমন লাগছে না? কথা বলে না? এখানে যতগুলা মেয়ে আছে এরা তো আজকে নামাজ শেষ করেই নিলে, তাই মনে মনে বলবো এটাই মর্জি, ঠিক আছে গে, কালকে 2টা ডিম গলা দিয়ে পাঠাবো হয়তো। আল্লাহ দেখ বেঁচে থাকো। কারণ ওই যে একটা ফ্রি করে দিলে নামাজটা, যে রসুলের বিবি পড়েনি তা আমি কেন পড়বো? জি, এটা হলো কোরআন থেকে বললাম, একটা হাদিস থেকে বললাম। এরকম অগণন জিনিস কোরআন হাদিসে আছে। মাঝে একটা কথা বলি, ইতিহাস, ইতিহাস বলে একটা সাবজেক্ট স্কুল কলেজে হয়, মাদ্রাসাতেও হয়, মক্তবেও হয়, কোরআনেও আছে। ইতিহাস কোরআনে নাই? তো ইতিহাস মানুষের কি উপকার করে? ইতিহাস যেটা পার হয়ে গেছে ওর নাম ইতিহাস, সামনে যেটা আছে ওর নাম কি ইতিহাস নাই, ওর নাম ভবিষ্যৎ। কোন যুগে আমার দাদু সে কার সঙ্গে ঝগড়া করেছিল সেটা ইতিহাস। তো ওইগুলো নিয়ে কোনো লাভ আছে?
এনার সাথে আমার কোনো কারণে একটা ঝামেলা হয়েছে, বাপ বেটা কোনো কারণে ঝামেলা হয়েছে। গায়ের 10 বসেছে বিচার করতে, 6 মাস আগেকার ঝামেলা। উনি আমার পিছনে নামাজ পড়েন না, আমি এই গায়ের ইমাম, আমার সাথে ওনার কথাবার্তা নাই। তো মুসল্লিরা বলছে বিচারটা করে দিই, উনিও ভালো মানুষ, ভালো মানুষ হয়ে যায়। এবার মসজিদে বসেছেন উনি এক ধারে, আমি এক ধারে, আর গোল করে 20টা মুসল্লি বসেছে। বলছি ইমাম সাহেব আপনি আগে ঝামেলাটা মেরে নেন, মুরব্বী মানুষ, ক্ষমা চেয়ে যান। তা আমি কথা তুলতে গেছি, আমি কি দোষ করেছি উনি একটু বলবো। তো ওখানে 20টা লোক কি বলবে, যা হয়ে গেছে বলে ছাড়ে না, আর কথা তুলিয়ে না, যেটা হয়ে গেছে সে কথা বা করার কোনো মূল্য নাই। আপনিও মাফ করেন, উনিও মাফ করুন। পুরাতন কথা তোলার নামই হচ্ছে বেশি মজলিসকে গরম করা, তাই না ভাই? এবার বলেন তাহলে ইতিহাস কোনো কাজে লাগে? পুরাতন কথা আবার হ্যাঁ নাটা জোরে বলেন লাগে। যদি বলে যে না লাগে না, তাহলে আমাকে 2 লাখ টাকা ধার দেন। 20 দিন পর যখন চাবেন তখন বলুন যেটা হয়ে গেছে, ঘটে গেছে, ওই ভেজাল আর তুলিও না। মানবেন? শুনবেন না। ইতিহাস 4টা কাজে লাগে। ইতিহাস 2টো কাজে লাগে আর 2টো জ্ঞান দেয়। এই জন্য ইতিহাস পড়ানো হয়। এই জন্য কোরআনে তো খালি 10 পারা ইতিহাস আছে। ছোট ছোট করে বলছি, তাহলে সময় নষ্ট হয়ে যাবে। ইতিহাস ভবিষ্যতের প্রেরণা দেয়। বড় বড় মানুষের ইতিহাস যখন পড়বেন, ছেলেরা পড়বে, তুই ভাববে আমিও একদিন বড় হব। তো ভবিষ্যতের প্রেরণা দেয়। সাহাবীদের ইতিহাস পড়বে, আর কারো ইতিহাস পড়বে, হ্যাঁ, তো ওর প্রেরণা বাড়বে। 2 নম্বর, ইতিহাস ভবিষ্যৎকে সাবধান করে, করে না? তোমার বাপ বেশি পাইতারা করেছিল, তাই এলাকার লোক পিটিয়ে কবরে ভরে দিয়েছে, তুইও সাবধান হ, নাহলে তোর সামনে পিটানি আছে। তাহলে ইতিহাস কি করলো? ভবিষ্যৎকে সাবধান করলো। তেমনি কোরআনে 2 রকম ইতিহাস আছে। কুখ্যাত লোকদের ইতিহাস আছে, এই জন্য যে ফেরাউন হতে যাস না দুনিয়াতে। আল্লাহ বলছে ফেরাউন নমরুদকে আমি ছাড়িনি। হ্যাঁ, ঈসা মুসা হারুন নবী মুহাম্মদ হ, ইজ্জত পাবি। কথাটা তাহলে ইতিহাস 2টো কাজে লাগলো। ইতিহাস বড় নিষ্ঠুর, মাফ করতে জানে না। ইতিহাস মাফ করতে জানে না, গাঁওয়ালা মাফ করে দেবে। কোন কারণ আপনাদের মসজিদে ইমাম ছিলাম, আমাকে বের করে দিয়েছেন কেন? না 20,000 টাকার গোলমাল, হিসাবটা আমার কাছে ছিল। হয় আমি চুরি করেছি, নোংরা কথা বললাম, আর চুরি যদি নাই করেছি, তা আমার কোনো জায়গায় লেখালেখির গোলমালের কারণে 20,000 মিলছে না। তখন কমিটির লোক বলছে তুই চোর। 20টা 50টা কমিটির লোকের মধ্যে 40 জন বলছে তুই চোর, আর 10 জন বলছে না গো লোকটা চোর নয়, কোনো জায়গায় গোলমাল কিছু হয়েছে। মানলেন, আমাকে বের করে দিলাম মসজিদ থেকে, অন্য মসজিদ দেখে নিলাম, সামনে জানুয়ারি থেকে চলে গেলাম। এরপরে এরা 5 মাসে 22টা ইমাম চেঞ্জ করেছে, মানে ইমাম আমার পছন্দ হচ্ছে। আমি থেকেছি 27 বছর, আমাকেই দরকার। আবার ফোন করে ডাকছে যে হুজুর যা হয়েছে যা আসেন। আবার এসে আমি ঢুকলাম, আবার থাকলাম। চীনা পেহচান গ্রাম দাবদাপি, আমি যেমন ইমামতি করছি ওরকম করছি, সবাই ভুলে গেল, গাঁওয়ালা ভুলে গেল, কমিটি ভুলে গেল, সবাই ধরে নিলে যেটা লিখার মাখার ভুল, ওটা সেটা যেটা যায়। আপনার মেয়ের বিয়ে দিয়েছেন বালিয়াডাঙ্গি থেকে, আপনার মেয়েকে আনতে এসছে আপনার বিহাই, তার বৌমাকে এখান থেকে নিয়ে তার বাড়ি যাবে। জুমার দিন নামাজ পড়তে এসছে, বিহাই আমার খুতবা শুনছে, খুতবা শুনে বাড়ি গিয়ে পৌঁছালো। এবার বউকে বলছে লে মা, কাপড় চোপড় যা আছে তুই গুটি ব্যাগ ট্যাগ রেডি কর, অটো চলে আসছে, চলে যাবো। শ্বশুর বউয়ে বাড়ি যাবে। এবং ভাত খেতে বসেছে 2 বিয়ে, চট করে আপনার বিয়াই বালিয়ে ডাকি বলছে ইমাম একটা রেখেছেন ভাই, বায়ান শুনে জান ধরে গেল খোদবাতে। আমাদের ইমাম এত ভালো লাগে, চট করে আপনি বলে দিলেন ইমামটা ভালো, 27 বছর আছে, আরো 1 বছর হয়ে গেল, 28 বছর রানিং চলছে, কিন্তু মাঝে খালি একবার 20,000 টাকা চুরি করেছিল। ইতিহাস মোছার মতো
কোনো ডাস্টার পৃথিবীতে তৈরি হয়নি। এর জন্য বলা হচ্ছে তুমি পা ফেলো সাবধানে, তোমার যদি জিন্দেগিতে একটা ইতিহাস কালো হয়ে যায় এটা মুছে দেবে, এই রকম ডাস্টার পৃথিবীতে তৈরি হয়নি। কালু ডাকাত, এই গ্রামের বাড়ি, সে মরেছে, তার বেটা মরেছে, তার গোষ্ঠী মরে গেছে, তারপরও বাঁশতলাতে তার কবরটা আছে। আপনি বন্ধু কিনে পেরিয়ে যাবেন, বলবেন এটা কালু ডাকাতের কবর। ফেরাউন কখন মরেছে এখনো তার ইতিহাসকে মিটতে দিচ্ছে না। নমরুদ কখন মরেছে, আবু জাহেল কখন চলে গেছে, ইতিহাস কোনোদিন মিটতে চায় না, ইতিহাসের মত হয় না। অতএব ইতিহাস 3 নম্বর জ্ঞান দেয়, তুমি সাবধান হও। তাহলে একদিকে ভবিষ্যতের প্রেরণা দেয়, একদিকে ভবিষ্যৎকে সাবধান করে। 2 নম্বর ইতিহাস মাফ করতে পারে না। 4 নম্বর ইতিহাস থেকে জ্ঞান নেন, ইতিহাস পরিস্থিতিকে কন্ট্রোল করে, ইতিহাস পরিস্থিতিকে কন্ট্রোল করে, আপনার মাথার বিঘাটাকে ঠান্ডা করে দেয়। ও আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, আপনারা যতজন শুনলেন আম্মাজান খাদিজা 5 ওয়াক্তের নামাজ পড়েনি, তো কেন পড়েনি? একবার ইতিহাসকে তুলেলেন, বলেন ইতিহাস রে তুই বলে দে, বিশ্বনবীর বিবি যাকে আল্লাহ সালাম দিয়েছে সে কেন নামাজ পড়লো না? ইতিহাস বলবে খাদিজা মারা গেছেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন 11 জন বিবি নিয়ে সংসার করছে, তার মধ্যে একটা বিবির নাম হলো আয়েশা। ওই আয়েশার বিছানাতে বিশ্বনবী শুয়েছিলেন মক্কা মুকাররমাতে। ওখান থেকে জিবরাইল আমিন বিশ্বনবীকে মেরাজের রাত্রিতে নিয়ে যাচ্ছেন। অতএব শুনেলেন মেরাজ হয়েছিল আয়েশার বিছানা থেকে। আর আয়েশা নিজের মুখে বলছে যে আমরা খাদিজা সতীনকে দেখিনি, তার আগে মারা গেছে। আর হাদিসের পাতাতে এসেছে যতদিন খাদিজা বেঁচে ছিলেন নবীজি দ্বিতীয় কোনো বিয়ে করেননি, তার মানে খাদিজা একাই ছিলেন, সিঙ্গেল বিবি ছিলেন রসুলের। অতএব ইতিহাস প্রমাণ করছে আয়েশার বিছানা থেকে বিশ্বনবী সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বিশ্বনবীর মেরাজ হলো আয়েশার বিছানা থেকে। নবীজি মেরাজে গেলেন, তারপরে 5 ওয়াক্ত নামাজটা নিয়ে পৃথিবীতে এলেন। তার আগে 5 ওয়াক্ত নামাজ ছিল না। তার মানে খাদিজা যতদিন বেঁচে ছিলেন অতদিন 5 ওয়াক্তের নামাজের আইনটা আল্লাহ পাঠায়নি। 5 ওয়াক্তের নামাজটা উনি দেখেননি। উনি জীবদ্দশায় যতদিন ছিলেন নামাজের হুকুম আসেনি, তাহলে উনি পড়লেন কখন? সেই যুগের যেমন নামাজ ছিল সেরকম পড়েছে। তাহলে এই এই যে আমাদের ভিতরে সন্দেহটা ঢুকেছিল যে রসুলের বিবি নামাজ পড়েনি, এটা কে ক্লিয়ার করলো? ইতিহাস। কে ক্লিয়ার করলো? সবাই বলেন, কে ক্লিয়ার করলো? তাহলে রসুলকে যে মসজিদ ঢুকতে দেয়া হলো না, এর পেছনেও ইতিহাস আছে। হ্যাঁ, ওটাকে খুঁজে বের করতে হবে। এত পবিত্র জায়গাতে এত দামি ব্যক্তিকে মসজিদ ঢোকা থেকে আটকে দেওয়া হলো, তার জন্য ইতিহাস আছে, কোরআন বর্ণনা করে দিয়েছে। ইতিহাসটা 1 মিনিটে বলবো, শুধু ইতিহাসটাই বলতে গেলে 25-30 মিনিট লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 ভাগ করা হয়েছে। তিনি নবী হয়েছিলেন ক বছর? 23 বছর। তো এই 23 বছরের জীবনটাকে আল্লাহ 2 ভাগ করে দিলেন। 10 থেকে 11 বছর মক্কায় ছিলেন, আর 11 থেকে 12 বছর মদিনায় ছিলেন। এই 12 থেকে 13 বছর মদিনায় ছিলেন। 50-50 করে দেয়া হলো। এই জন্য নবীকে নবী মাক্কি, নবী মাদানী বলা হয়। কথা বুঝাতে পারলাম? এখন রসুলের দুশ্মন 3 রকম ছিল। একটা হলো কি কাফির, মুনাফিক আর মুশরিক। মক্কায় যতদিন ছিল কাফির আর মুশরিকের চাপ খুব ছিল, মুনাফিকের চাপ কম ছিল। মদিনায় যখন গেল তখন মুনাফিকদের মাঝে পড়ে গেলেন, মানে টকের ভয়ে পালাইলাম তেঁতুল তালায় বাস। বুঝতে পেরেছেন? আপনারা কি আমার কথা শুনছেন না অন্য কোনো অ্যাটেনশন হচ্ছে? এখানে অন্য কোনো কাজ চলছে? তাহলে 5 মিনিট একটু করে দিই, বিরতি দিয়ে দিই, কাজটা সেরে দেয়। না, আমি শ্রোতা দেখলে বুঝে নিব যে আমার পেছনে কাজ চলছে। মাঝে একদম সাউন্ড বাড়িয়েছে কমিয়েছে, আমি কিছু বলিনি, ছিঁড় করছিল। আমি এইদিকে তাকিয়ে থাকলে বলে দেবো সাউন্ড বাড়া। হ্যাঁ,
কোনো কাজ চলছে, কাজটা সেরে দেবে। মাশাআল্লাহ, এগুলো ধ্যান দিয়ে শুনেন। তাহলে ইতিহাস তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন নবী, তাকে মসজিদ থেকে রোকা হয়েছে, তাহলে সে মসজিদ ভেঙেছে, সৌদি সরকার তাকে পায়খানাও বানিয়েছে। কেন? তাহলে ইতিহাস এখানে লুকিয়ে আছে। তো নবীজি মক্কা থেকে মদিনা এলেন, তো মদিনা এলেন লম্বা 1 ঘন্টার ইতিহাসকে আমি 5 মিনিটে বলছি, তার মানে কি অনেক কেটে ছেটে বলছি। এখন মদিনার লোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কিছুই চিনে না। খাবে তো জিজ্ঞেস করছে, এটা খাবো কি খাবো না, কোন হাতে খাবো, কেমন করে খাবো, মানে আশিকে রাসূল। সাহাবীরা মাঠে কাজ করতে গেছে, তা বলছে হুজুর একটু আসি বাগান থেকে কাজ করে। এত সম্মান করছেন, নবীজি যেখানে পা রাখছেন ওনারা সেখানে হাত রাখছেন। এবার বলেন মুনাফিকদের কলজিটা কেমন জ্বলবে? আপনারা আমাকে উত্তর দেন, যারা মুনাফিক আছে ওদের কলজি জ্বলবে না? ওরা বলছে লুটে নিলে, সম্মান লুটে নিলে। আমাদেরকে মদিনা লোক একবার পুছেও না যে চাচা কেমন আছিস। কি করা যাবে? আপনাদের গায়ে এরকম কমিটি আছে কিনা বলবেন। আমি যেটা বলছি আগে শুনেন, দিয়ে হ্যাঁ না বলবেন। দেখবেন মসজিদে 20, 50, 100, 200, 500 লোক নামাজ পড়ে গায়ে, তার মধ্যে 5 থেকে 7টা আছে এদের নিজস্ব কোনো আত্মীয়তা নাই, বিয়ে শাদীতেও চলাফেরা নাই, তারপরে কোনো বিপদ আপদ হলে যে ওর বিপদে জড়বে, ওর শ্বশুর মরেছে ও যাবে, ইও যাবে, এরকম কোনো ব্যাপার নাই। তারপরও ইমামকে যখন তাড়তে হবে ওরা তলায় তলায় এক আছে। এরকম মাল আছে না নাই? ইমাম তারা কমিটি আপনাদের এলাকায় আছে না নেই? হ্যাঁ, ওরা আবার 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইমামের পেছনেই পড়বে, সুন্নতে লিবাস, বড় বড় দাড়ি, ঠিক মনে হবে এর মতো পরেজগার কেউ নাই। আর ও হলো পাক্কা গায়ের মধ্যে চিটিং বাজ মাল। কোরআন আল্লাহটা বলেছে সেই মাল মদিনাতে ছিল, রসুলের বিরুদ্ধে, রসুলের সঙ্গে থাকছে, মজলিসে বসছে, বায়ান শুনছে, জোরে চিল্লিয়ে বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আবেগের মতো চেঁচাইছে, মনে হচ্ছে যেন এর মতো দামি সাহাবী কেউ নাই। আর ওই হচ্ছে রসুলের পাকা জানি দুশ্মন। এই দুশ্মনরা মিটিং করেছিল 2 থেকে 3 বার। মিটিংটা কিভাবে করেছিল আর বলতে চাইছি না। পাহাড়ে ওরা আপোষের মধ্যে চলে যেত, পাহাড়ের ধারে গোপনে কোনো গুহাতে বসে মিটিং করত। মিটিং যখন করত ওদের মধ্যে বৃদ্ধ ছিল, ওদের মধ্যে ইয়ং ছিল, ওদের মধ্যে জোয়ান ছিল, সব ভ্যারাইটিজের লোক ছিল। তা একজন বলছে ওদের মধ্যে, কলিজাটা জ্বলে গেল রে, আর সহ্য করতে পারছি না। তার একজন বলছে আমার মনে হচ্ছে ওকে ছুরি করে কেটে ফেলে দে। মানে রসুলের বিরুদ্ধে 4টিখানি ছুরি করে কেটে ফেলে দে। ওদের মধ্যে যে মুরব্বী সে ঠান্ডা মাথায় বলছে ধৈর্য ধর, ব্যবস্থা এমন করব না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, ঠান্ডা করে দেবো। কত কুখ্যাত লোকরা। এরা এবার কি করা যায়, কি করা যায়, 2 জনকে মক্কা পাঠালো। আরে ওই 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 নবীটা এসছে কোথা থেকে রে? মক্কা থেকে গো চাচা, মক্কার মাল, মক্কার মাল যেখানে যাবে সব ঘেরে নেবে ও। তখন বলছে 2 জন মক্কা যেত, খবর দিয়ে ওখানকার পরিস্থিতিটা একবার পর্যবেক্ষণ করে। ইতিহাস বলছি রসুলকে মসজিদ থেকে কেন রোকা হলো। 2 জন মক্কা চলে গেল, মক্কায় যে গলিতে গলিতে ঘুরছে, আর রসুলের দুশ্মনের ভরপুর হয়ে আছে। মাত্র কয়দিন হলো রসুল হিজরত করেছেন, ওখান থেকে গোপনে আবু বকরকে সঙ্গে করে নিয়ে চলে এসেছেন। আর যাবি যা, আবু জাহেলের মতো বেঈমান, এইরকম যারা কঠোর কাফের, ওদের কাছেই গিয়ে জিজ্ঞেস করছে মুহাম্মদকে চিনো? এবার ওদের কলিজাটা কেমন হবে, দাঁত কিটিমিটি করছে, বলছে ওকে খুঁজে বেড়াচ্ছি, ওকে পেলে চাবিয়ে খেয়ে নিব, লুকিয়ে পালিয়ে গেছে ও, এখানেই ওর বাড়ি ছিল। মাপদাদার মূর্তিকে সে না করেছে, লাত মানাত উজ্জা প্রবল মূর্তিকে সে ভাঙতে বলেছে, তাকে এমন তাড়ন দিয়েছি ওর এখান থেকে চলে গেছে, খালি খুঁজে বেড়াচ্ছি, ওকে পেলে ফেড়ে খেয়ে নিব।
তখন যারা মুচকে মুচকে হাসছে, ও মাল তো এখানেই রয়েছে, ওকে মারতে তো আমাদেরকে হবে না। ঠিক জায়গায় পৌঁছে গেছি, ওর দুশ্মনের তো ঢেড়ি লেগে গেছে। তখন বলছে আপনারা ঠান্ডা হন, ব্যবস্থা দিচ্ছি। ও কোথা আছে, ব্যবস্থা দিচ্ছি। হাজি ভাই, ইন্ডিয়া থেকে এসে যদি আপনাদের ভদ্রেশ্বরী আমি লুকিয়ে থাকি, তা ইন্ডিয়ার লোক এখানে আমার কিছু করতে পারবে না। কিন্তু আপনারা যদি দুজন সাথ দেন তাহলে আমার বিপদ আছে। এখানকার লোক যদি সাথ দেয় তাহলে আমার বিপদ আছে না নাই? তো এবার আমার বিপদ ঘনাচ্ছে কেন? যে ওরা মক্কাওয়ালাদেরকে ডাকবে, চলে আয়, মাল এখানেই আছে, চলে আয়, তোদের দুশ্মন এখানেই আছে। এই পরিস্থিতি ওরা তৈরি করছে। তাতে বলছে তোরা ঠান্ডা হ, আমাদেরকে মদিনা যেতে দে, খবর পাঠাচ্ছি। এরা এবার মদিনায় গেল, খবর কি জি? আবার মিটিং ডেকে দিল ওরা গুহাতে লুকিয়ে। খবর ভালোই, ঢেড়ি লেগেছে দুশ্মনে। তো এবার বলেন, আমার বাড়ি বর্ধমান, আমি এখানে ইমামতি করছি, ঘুরছি ফিরছি, চা খেয়েছি, পান খেয়েছি, রিল্যাক্সে আছি, আপনারা ভালোবাসেন। কিন্তু আপনারা চিনেন আর না চিনেন, আমার এলাকার 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 যেখানে 50টা বছর আমি কাটিয়ে দিলাম, কোন লোক রাস্তায় যদি হাঁটাতে চেহারা দেখে বলে দেবো মাল কোথা থেকে এলো? বলবে কি বলবো না? তাহলে আমার এলাকার যে আসবে আমাকে মারতে, ওকে কি হতে হবে? গোপনে কারো ঘরে থাকতে হবে, রাস্তায় ঘুরতে পারবে না, তবে মার্ডার করতে পারবে। এবার এরা বসলো, আরে একটা মক্কাওয়ালাদেরকে ডাক দিতে, কার ঘরে রাখবি? যার ঘরে রাখবি ও যদি জানতে পারবার বংশ বুনিয়াদ থাকবে না। ওর পক্ষে যতদিন লোক আছে চাটনিতে জুটবি না, বুঝে চল। তখন এরা করলো কি? তখন এরা বুদ্ধি বের করলো, এটা হলো মদিনা মুনাওয়ারা, এটা হলো মসজিদে নববী, ওটা হলো মসজিদে কুবা। এই দুটি মসজিদ দাপদাপিয়ে দাপদাপিয়ে চলছে, আমরা ওখানে 5 ওয়াক্তে নামাজ পড়ছি। তাহলে একটা কাজ করা যাক, মদিনার এক প্রান্তে, শহরের একদম দূরে অর পজিশনে, দক্ষিণ পশ্চিম কোণে, দক্ষিণ পূর্ব কোণে আমরা একটা নতুন মসজিদ বানিয়ে নিই। আর ওই মসজিদটাকে চট করে বাঁশ কাঠ খুঁটা দিয়ে বানিয়ে নিব। আর ওই মসজিদটা যখন বানানো হয়ে যাবে, ওখানে আমরা 5 ওয়াক্তের নামাজ পড়বো। তাহলে সপ্তাহে হচ্ছে 35 ওয়াক্তের নামাজ, তার মানে 34 ওয়াক্ত ওখানে পড়বো। আর নবীর বিরুদ্ধে আমরা ব্রেন চালাবো এবং নবীকে মারার ব্যবস্থাটা আমরা নিব। আর সপ্তাহে খালি একদিন এসে ওর খুতবাটা শুনে নিব, নামাজ পড়ে ঘন ঘন মুসাফা করব। মসজিদ থেকে বের হওয়ার আগে 3বার 4বার করে মুসাফা করে নিব। তাহলে নবী মুহাম্মদ মনে করবে লোকগুলো আমাদের দলে আছে। হালাকে দুশ্মন বলে নিয়ে এসে ওই মসজিদে রাখবো, কারো বাড়িতে রাখবো না। আর একটা মসজিদ বানালো, চট করে বানিয়ে নিলে বাঁশ কাঠ খুঁটা দিয়ে। আজান দিতে যেতে বলছে তুই উদ্বোধন করবি, কেউ মরতে বসবে না। তুই যদি উদ্বোধন করিস এখন, আর এই মদিনাতে বাস করছে আখিরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তোরা যদি মসজিদ উদ্বোধন করে দিয়ে চালাস, তো এলাকার লোক মরতে বসবে না। ওকে দিয়ে উদ্বোধনটা করতে হবে। ওকে দিয়ে যদি উদ্বোধন করা হয় তো গোটা মদিনাওয়ালা জেনে নেবে, বাহ 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 বাহ, ভালো কাজ হয়েছে, মসজিদ হয়েছে। জানবে কি জানবে না? মুনাফিকরা গেল, এদের ভিতরের খবর তার রাসূল জানে না, গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা মসজিদ করেছি, জানেন? হ্যাঁ, বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। রাসূলুল্লাহকে বাহাদুরি দিয়ে দিলেন, শাবাশি দিয়ে দিলেন। তো ওই মসজিদটা তাহলে আপনি গিয়ে একবার চালুটা করে দেন। দুটি কালে আমার যাবো, হাজি মসজিদ উদ্বোধন করতে যাবো না কেউ বলবে? দুনিয়াতে এত মোটা বুদ্ধি কেউ আছে? রসুল তৈরি হয়ে গেলেন ওই মসজিদটাতে নামাজ পড়তে যাওয়ার জন্য। যখনই ওই মসজিদটাতে নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন, আল্লাহ বুঝে নিয়েছেন আমাদের আপনাদের দেশে যে মশলা বাঁধে, আগেকার মেয়েরা বাঁধতো, ওটাকে কি বলে? পাটা। আর যে মোটা গোল পাথরটা নোড়া, তাই তো? নোড়া। আমাদের বর্ধমানে একটা ভাষা আছে জারি শিল, আমাদের পাটা বলে না, শিল বলে। জারি শিল, তারই নোড়া, তারই ভাঙবো দাঁতের গোড়া। রসুলকে মারার জন্যে চক্রান্ত চলছে, আবার ওইটাকেই রসুলকে দিয়ে উদ্বোধন করাচ্ছে। কত বড় ওরা বেঈমান,
বুঝতে পারছেন কিনা? এবার বলেন, পৃথিবীতে যত মসজিদ হচ্ছে, মসজিদটা আল্লাহর খাতাতে মসজিদ হতে হবে, আপনার আমার খাতাতে হলে হবে না। ওটা কিন্তু আল্লাহর খাতাতে মসজিদ নয়। কেন নয়? যে এত বড় চক্রান্ত কেউ না জানলে আল্লাহ জানছে। আল্লাহ বলে, জিবরাইলে আমার নবীকে গিয়ে তাড়াতাড়ি বলে দাও, ওয়াল্লাযীনা তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারামাল্লাহ ওয়া রাসূলুহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন লা তাকুম ফীহি আবাদা লা তাকুম ফীহি আবাদা লা মাসজিদু উসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন। গোপনের যত কথা ছিল সব জিবরাইল খুলে দিলেন। কি বলছে? ও দয়ার নবী গো, ওই মসজিদে আপনি পা দেবেন না, ওই মসজিদে আপনি যাবেন না। ওটা মসজিদ নয়, ওটা আপনাকে মারার চক্রান্তের কেল্লা তৈরি করা হয়েছে। আর